আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং আমাদের এই ভিডিওতে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ব্যবসা সম্পর্কে, দু একটা কথা বলবো। তো আমরা অনেকে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছি, কেউ অনলাইনে, কেউ অফলাইনে। তো বিভিন্ন জনে বিভিন্ন ব্যবসার সাথে আমরা জড়িত। তো আমরা এই ব্যবসা করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা লেনদেন করে থাকি বিভিন্ন কাস্টমারের সঙ্গে, প্লাস বিভিন্ন পার্টনারের সঙ্গে, বিভিন্ন কলিগের সঙ্গে। তো এই লেনদেন করার ক্ষেত্রে আমাদের অনেক সময় কিন্তু ভুল হয়ে যায়, যে ভুলগুলো খুব বড় এবং খুব মারাত্মক। তো এই ছোট ছোট ভুলগুলো কিন্তু অনেক সময় বড় আকারে ধারণ করে, সেটা আমরা উপলব্ধিও করতে পারি না, বা নিজেদের এটা কিছু বোধগম্য হয় না বা মনে হয় না। তো আমি সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকে লেনদেন করার ক্ষেত্রে কিন্তু আমাদের বড় বড় ভুল হয়ে যায়, যে ভুলগুলো আমরা জানি না, বা না জানার কারণে আমরা কিছুটা মনেই করি না। তো আমরা যখন লেনদেন করি, অনেকের কিছু টাকা শর্ট পড়ে যায়। শর্ট পড়লে কিন্তু আমরা বন্ধু বান্ধবের থেকে বা ব্যবসায়িক পার্টনারের থেকে ধার নিই। ধার নিয়ে বলি যে আমি তোমাকে কিছু টাকা বাড়াই দেব, তুমি আজকে আমাকে 5,000 টাকা দাও, আমি গত পরশু বা কালকে তোমাকে 5,050 টাকা বা 5,100 টাকা দিব। তো আমরা এই যে অতিরিক্ত যে টাকাটা দিলাম, এই টাকাটা কিন্তু সুদের টাকা হয়ে গেল, এবং এই সুদ দেওয়ার কারণে আপনার কিন্তু সম্পূর্ণ টাকাটাই হারাম হয়ে যাবে। কেননা আপনি যদি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চনা নিক্ষেপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে। তো আমি বলবো যে আপনারা যখন এই সুদের টাকার সাথে আপনার এই হালাল টাকাটা মিশ্রণ করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সম্পূর্ণ টাকাটাই হারাম হয়ে যাবে। তো যারা আমরা এইসব বিষয়ে জানি না, একটু সতর্ক থাকার চেষ্টা করব। কেননা আল্লাহ নিজেই সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। তো আমরা যথাসম্ভব এই সুদ থেকে বিরত থাকব, এবং আমরা যারা না জানি তারা এই স্বাভাবিক বিষয় কিন্তু অনেক বড় আকার ধারণ করে, তো আমরা সেটা উপলব্ধিও করতে পারি না। তো সেই বিষয় থেকে আমি আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বললাম, যে আমরা অনেকেই তো অনলাইনে ব্যবসা করি, অফলাইনে ব্যবসা করি। অনেকে দেখা যায় আর কি এরকম লেনদেন করেন আপনারা। তো নিজেদের একটু উপকারের জন্য আপনি 50 টাকা বা 100 টাকা দিয়ে ওই সম্পূর্ণ টাকাকে যদি আপনি হারাম বানিয়ে ফেলেন, সেক্ষেত্রে এই বিষয়টা খুবই দুঃখজনক। আর এই সুদের যে একটা পাপ রয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা পাপ। কেননা আল্লাহ নিজেই এই যিনি সুদ খায় তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তো আল্লাহর সাথে যদি কোনো বান্দা যুদ্ধ করতে চায়, সেটা কোন পর্যায়ে যাবে সেটা তো আপনারা জানেনই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল পথে থাকার তৌফিক দান করুক, এবং হালাল পথে থেকে সততার সাথে বিজনেস, যে কোনো ব্যবসা করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।